কেন আসবো? কিভাবে আসবো? এসে আমরা কি কি দেখব? আসলে লাভ হবে নাকি লস হবে? একদম এ টু জেড। সবকিছু আমরা জানতে পারবো এই ভিডিওতে। Yo, what's up guys, it's me Muhammad Rana and welcome back to our channel. Today's video is going to be very interesting because we are going to Saint Martin. সো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সেন্ট মার্টিন যান না কেন, এই জন্য আপনাকে শুরুতে চলে যেতে হবে কক্সবাজার অ্যান্ড দেন টেকনাফ টু সেন্ট মার্টিন। তো আমরা ঢাকা সায়দাবাদ থেকে সেন্ট মার্টিন ট্রাভেলস নামে একটি বাসে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে, যার ভাড়া পড়েছিল জনপ্রতি মাত্র 750 টাকা। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 400 কিলোমিটার, আর যেতে সময় লাগবে 10 থেকে 12 ঘন্টা। যাত্রাপথে হোটেল তাজমহলের সামনে আমাদেরকে একটি বিরতি দিয়েছিল 20 মিনিটের জন্য। হোটেলগুলোতে খাবারের মান ভালো থাকলেও দামটা তুলনামূলকভাবে একটু বেশি। 20 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের বাস আবার রওনা হয়েছে কক্সবাজারের উদ্দেশ্যে। অবশেষে প্রায় 10 ঘন্টা জার্নির পর ভোর 4টার সময় বাস আমাদের নামিয়ে দিল কক্সবাজারের ডলফিন মোড়ে। সেখান থেকে আমরা মাত্র 200 টাকায় একটি অটো রিজার্ভ নিয়ে রওনা হই নুনিয়াছড়া ঘাটের উদ্দেশ্যে। তারপর সেখানে আমরা হালকা নাস্তা করে রওনা হই শিপের উদ্দেশ্যে। এই যে গাইস, এইটা হচ্ছে নুনিয়াছড়া ঘাট। এখানে এখন ধীরে ধীরে সব যাত্রীরা এসে উপস্থিত হবে। এখানে অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করার পর ইনশাল্লাহ আমাদের টিকিট চেকিং শুরু হবে। অ্যান্ড অ্যাট লাস্ট প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর আমরা আমাদের টিকিট চেকিং শেষ করি। চেকিং শেষে তারা আমাদেরকে একটি করে মিনারেল অর্ডার দেয়। সেন্ট মার্টিন ঘুরতে যাওয়ার জন্য একটা বড় আকর্ষণ হচ্ছে শিপে ভ্রমণ। তো দেখা যাক আজকে আমাদের সেই ভ্রমণটা কেমন হয়। ফাইনালি গাইস, আমরা শিপে প্রবেশ করি। আমাদের আজকের সেন্ট মার্টিনগামী শিপের নাম এমভি 12 আউলিয়া। সেন্ট মার্টিনগামী প্রধান 3টি শিপের মধ্যে এটি একটি। আমাদের শিপের পিছন দিকে রয়েছে সানডেক এবং সামনের দিকে রয়েছে মেন ডেক, যার ভাড়া যাওয়া আসা জনপ্রতি মাত্র 3500 টাকা। এছাড়া রয়েছে রিভারা এসি চেয়ার, যার ভাড়া যাওয়া আসা জনপ্রতি মাত্র 4000 টাকা, এবং এর পাশে আছে প্যানারোমা, এর ভাড়া যাওয়া আসা ওই 4000 টাকাতেই। তাছাড়া আমাদের শিপের পিছন দিকে রয়েছে ক্যান্টিন, সেখানে ফাস্টফুড সহ নানা ধরনের খাবার আছে। আপনারা দাম অনুযায়ী সেখানে খাবার খেয়ে নিতে পারেন। ক্যান্টিনে হালকা খাবার খেয়ে এখন আমরা অপেক্ষায় আছি গাংচিলের। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমরা গাংচিলের দেখা পাবো। শিপ লাইফ, হোয়ার এভরি ওয়েভ টেলস এ স্টোরি। অ্যান্ড অ্যাট লাস্ট অনেক অপেক্ষার পর আমরা গাংচিলের দেখা পেলাম। আরেকটা সতর্কবার্তা সবাইকে জানিয়ে রাখি, আপনারা গাংচিলকে কোনো ধরনের খাবার দিবেন না, কারণ বাইরের খাবার খেয়ে এরা মারা যায়। অ্যাট লাস্ট দীর্ঘ 6 ঘন্টা অপেক্ষা করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সেই কাঙ্ক্ষিত সেন্ট মার্টিন দ্বীপ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা সেন্ট মার্টিনের মাটিতে পা রাখলাম। যেহেতু আমরা আগে থেকে কোনো হোটেল বুকিং দিয়ে আসিনি, তাই এখন আমরা রিজনেবল প্রাইজের মধ্যে একটি হোটেল নিব। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? নূর হোসেন। নূর হোসেন আমার এক বন্ধুর নাম। গাইস, আমরা যেই হোটেল বুক করেছি তার নাম হচ্ছে মারমেড 2। এখানে 2টি রুমে টোটাল 4টি বেড রয়েছে। আমরা মেম্বার ছিলাম 8 জন, আর এই হোটেল আমরা 3 রাতের জন্য বুক করেছিলাম। ভাড়া পড়েছিল মাত্র 5000 টাকা। 2 রুমের জন্য প্রতি রাতে ভাড়া পড়েছিল মাত্র 1600 টাকা করে। হোটেল চেক ইন শেষ করার সাথে সাথে আমরা চলে যাই সমুদ্রে। সেখানে আমরা কিছুক্ষণ গোসল করার পর চলে যাই খাওয়া দাওয়া করার জন্য।
দুপুরের খাবার শেষ করতে করতে বিকাল হয়ে যায় অ্যান্ড দেন আমরা আবার চলে আসি সমুদ্রের বুকে। তারপর আমরা সানসেট দেখার জন্য হাঁটতে হাঁটতে চলে যাই পশ্চিম দ্বীপে। সানসেট দেখা শেষ করে আজকে আমরা আর কোথাও যাব না, কারণ আগামীকাল সকাল সকাল আমাদেরকে চলে যেতে হবে ছেড়া দ্বীপের জন্য। তাই আমরা সবাই সবার পছন্দ মতো রাতের খাবার খেয়ে নিই। তারপর আমরা বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর হোটেলে চলে যাই। আমাদের আজকের গন্তব্য ছেড়া দ্বীপ, তাই আমরা সবাই সবার পছন্দ মতো একটি করে সাইকেল ভাড়া নিয়ে নিই, যার ভাড়া পড়েছিল ঘন্টা প্রতি মাত্র 50 টাকা করে। আর আমাদের এই সেন্ট মার্টিন ভ্রমণের সবচেয়ে বড় ভুল ছিল সাইকেল ভাড়া নেওয়াটা। আর এর প্রধান কারণ হচ্ছে ছেড়া দ্বীপ বন্ধ। এই যে আমরা এখান পর্যন্ত আসলেও আমাদেরকে আর এর বেশি ভিতরে যেতে দেয় না। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে রাস্তাঘাট ছিল খুবই খারাপ, এই জন্য আমাদের বেশিরভাগ রাস্তায় হেঁটে পার হতে হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা এখানে ঘুরতে আসলে ভুল করেও সাইকেল নিয়ে আসবেন না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন গাড়ি ভাড়া নিয়ে নিতে, আপনাদের খরচ কম হবে, প্লাস তারাই বলে দিতে পারবে আপনাদের কোথায় কতক্ষণ ঘোরা উচিত। তো আমাদের শরীর খুবই ক্লান্ত থাকায় আমরা সাইকেলগুলো এখানে রেখে আশেপাশে কিছুক্ষণ ঘোরাফেরা করি। আরেকটি সতর্কবার্তা গাইস, আপনারা যদি এখানে ভিডিও করার জন্য ক্যামেরা নিয়ে আসেন তাহলে অবশ্যই সাথে এক্সট্রা ব্যাটারি নিয়ে আসবেন, কারণ এখানে বেশিরভাগ সময় কারেন্ট থাকে না, এই জন্য ব্যাটারিতে চার্জ শেষ হয়ে যায়। যেমন আমাদের ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গিয়েছিল, এই জন্য আমাদের কয়েকটা কার্ড মোবাইলে নিতে হয়েছিল। তারপর আমরা হোটেলে ব্যাক করার সাথে সাথে সরাসরি চলে আসি সমুদ্রে। এরপর আমরা খেয়ে নিই আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবার শেষ করতে করতে আজকেও সন্ধ্যা হয়ে যায় এবং আমরা আবার বিচে চলে আসি। এটা বাদ দাও, আড়াইশো। তৃতীয় দিন সকালবেলায় মাত্র 1000 টাকায় আমরা একটি অটো ভাড়া নিয়ে সরাসরি রওনা হই মিনি সুন্দরবনের উদ্দেশ্যে। অটো ড্রাইভার আমাদেরকে মিনি সুন্দরবন, গলাচিপা ও আগন্ত বিচ এই 3টি জায়গা ঘুরে দেখাবেন। তো আপনারা যারাই সেন্ট মার্টিন আসবেন না কেন অবশ্যই এই জায়গাগুলো ঘুরে দেখবেন। এখন শুরুতে আমরা যাচ্ছি মিনি সুন্দরবন। ড্রাইভার আমাদেরকে মিনি সুন্দরবন যাওয়ার 10 মিনিট আগে নামিয়ে দিয়েছে, তাই বাকি রাস্তাটা আমাদেরকে হেঁটে যেতে হবে। অবশেষে আমরা এসে পৌঁছালাম সেন্ট মার্টিনের আরেক সৌন্দর্য মিনি সুন্দরবনে। এখানে একজনের কাছে জিজ্ঞাসা করে জানতে পারলাম জোয়ারের সময় এখানকার গাছগুলো অর্ধেক পানিতে ডুবে যায়, তখন এই জায়গাটা আরও অনেক বেশি সুন্দর দেখায়, তাই স্থানীয়রা এই জায়গাটির নাম রেখেছে মিনি সুন্দরবন। মিনি সুন্দরবনের গাছগুলো দেখতে যতটুকু সুন্দর তার থেকেও বেশি সুন্দর বাইরের এই পরিবেশটা। সেন্ট মার্টিনের এক অপরূপ সৌন্দর্য যেন এখানে লুকিয়ে আছে। মিনি সুন্দরবনের আরেকটি সৌন্দর্য হচ্ছে এই প্রবাল। এইসব সুন্দর প্রবাল একমাত্র সেন্ট মার্টিনে পাওয়া যায় বলেই এই সেন্ট মার্টিনকে বলা হয় বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এমন অসংখ্য সুন্দর সুন্দর প্রবাল রয়েছে এই মিনি সুন্দরবনে।
Guys, just feel the sound and see the waves. মিনি সুন্দরবন ঘোরা শেষ করে এখন আমরা চলে যাব গলাচিপার দিকে। গলাচিপা ও আগন্ত বীচ ঘুরতে বেশি সময় লাগবে না, কারণ ওগুলো রাস্তার পাশেই ছিল। আমরা গাড়ি ভাড়া করেছিলাম 3 ঘন্টার জন্য। এই 3 ঘন্টার মধ্যে আমাদেরকে টোটাল 3টি স্পট ঘুরে শেষ করতে হবে। তারপর আমরা ঘুরে দেখি গলাচিপা ও আগন্ত বীচ। এখন আমাদের গন্তব্য হুমায়ুন আহমেদ স্যারের বাড়ি সমুদ্র বিলাস। 1990 সালে হুমায়ুন আহমেদ স্যার সমুদ্র বিলাস নামে এই বাড়িটি নির্মাণ করে এখানে বসবাস করতে শুরু করেন, যা পর্যটন বিকাশে বড় ভূমিকা রাখে। তিনি তার লেখা দারুচিনি দ্বীপ ও রূপালী দ্বীপ উপন্যাসের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরে সাধারণ মানুষের কাছে একে পরিচিতি ও জনপ্রিয় করে তোলেন। তাই আমাদের নেক্সট গন্তব্য দারুচিনি দ্বীপ। দুপুরের খাবার শেষ করে আমরা চলে আসি জেডি ঘাটে। সেখান থেকে আমরা একটি বোট ভাড়া নিয়ে চলে যাব দারুচিনি দ্বীপ। জনপ্রতি 200 টাকা বোট ভাড়ায় আমরা চলে আসি দারুচিনি দ্বীপ। পুরো সেন্ট মার্টিনের মধ্যে সানসেট দেখার জন্য সবচেয়ে বেস্ট প্লেস হচ্ছে এটি। বর্তমানে সেন্ট মার্টিনে পর্যটক লিমিটেশন থাকায় প্রতি রাতে মাত্র 2000 পর্যটক স্টে করতে পারে। তাই তুলনামূলকভাবে প্রতিটি এরিয়াতেই পর্যটক কম থাকে। আর এই পর্যটক কম হওয়ার কারণে সেন্ট মার্টিন ঘুরে বেড়ানো আরও আনন্দদায়ক হয়েছে। সূর্যাস্তের রঙে দারুচিনি দ্বীপ যেন এক আলোকিত স্বর্গ। সানসেট শেষে এখন সময় হয়েছে হোটেলে ফিরে যাওয়ার। সানসেট দেখা শেষ করে আমরা হোটেলে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসি রাতের খাবার খেতে। সেন্ট মার্টিন আসার পর আমরা বেশিরভাগ সময় এই হোটেলে খাবার খেয়েছি। খাবারটা তুলনামূলকভাবে মোটামুটি ভালো, আপনারা চাইলে এখানে খাবার খেয়ে দেখতে পারেন। আমরা আজকে রাতের খাবারের জন্য 2টি কোরাল মাছের বারবিকিউ অর্ডার করেছিলাম। আমাদের খাওয়া বেস্ট বারবিকিউ ছিল এটা। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই বারবিকিউ খেতে ভুলবেন না। বারবিকিউ খাওয়া শেষ করে চাঁদ ও সমুদ্রের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে আমরা চলে আসি মেইন বিচে। এখানেই শেষ হতে যাচ্ছে আমাদের সেন্ট মার্টিনের গল্প। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।